তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদেরকে বললেন যে এখন কি করা যায়, আমরা যুদ্ধ করব কি করব না, বাকি আল্লাহ তো ওয়াদা করেছেন তোমাদের যা আছে তা দিয়ে নামো, সাহায্য তো আমি করব। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তো সাহায্য করতে সক্ষম। তো আল্লাহর শক্তি যেখানে আছে পৃথিবীর কোনো শক্তি কাজ হবে এখানে? কি করেন? তো আল্লাহর ওয়াদা, সাহাবা একরাম বলছেন আল্লাহ রসুল আপনি টেনশন করেন না, আমরা যুদ্ধ করব আপনার ডানে বামে সামনে পিছনে থেকে। আপনি যদি বলেন সমুদ্রে জাপ দিতে সেখানে জাপ দিব, আগুনে জাপ দিতে বলেন আগুনে জাপ দিব, মানে আমিরে এতাত আপনি যেইভাবে বলেন। আল্লাহর ওয়াদা, হ্যাঁ নবী আপনি যুদ্ধ করতে পারেন। রসুল এইভাবে দোয়া করতেছেন, আমরা তো এইভাবে দোয়া করি। ওই দিনের দোয়া ছিল এইভাবে। যারা মক্কাতে গেছেন বদরে, মসজিদে ফাতা আছে পাহাড়ের উপর একটা মসজিদ, ওখানে আল্লাহ রসুল এইভাবে দাঁড়িয়ে বলছেন আল্লাহুম্মা লাউ হালাকাত হাযিহিল ইসাবা লাম তু'বাদ, সারা রাত দোয়া করছেন। এই রাতটা রসুল ইমানের দাওয়াত দিচ্ছেন, আর আবু লাহাব পাথর নিয়ে বলতেছে তাব্বান লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, মোহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে আমাদেরকে ডাকছো? আমাদের এই 360টা দেবতা, লাত ও উজ্জা, আমাদের আবু জেহেল আবু লাহাবের এই সমাজনীতি, এই রাষ্ট্রনীতি, এই সব কিছু বাদ দিয়ে তোমার এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর বিধান মানব, এ কেমন কথা? বাপদাদারা যা করে আসছে সেটা বাদ দিয়ে এটা করবো আমরা? তাইলে আগে তো রসুল 13 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 1-1.5, আর বাকি 10 বছর মদিনাতে। এই টাইমের মধ্যে 1.5 লক্ষের মতো মুসলমান কিভাবে হলো? যখন ওই যে ক্যান্সার দূর হয়ে গেছে, পুরা শরীর সুস্থ হয়ে গেছে, মুসলমানরা নিরাপদ হয়ে গেছে, সাধারণ কাফেররা এরা ইসলামের সৌন্দর্য দেখেছে, নবীকে দেখেছে, নবীর মৌজাজা দেখেছে, শান্তির কথা শুনেছে, শোনার সুযোগ পেয়েছে, বাস দলে দলে মুসলমান হতেছিল। আল্লাহ বলছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় আসবে তখন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى كتب عليكم القتال وهو كره لكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আজকে আমরা 16 রোজা এবং 17 নম্বর তারাবি পড়ছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা পড়তে পেরেছি, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে মাগরিব থেকে 17 রমজান শুরু হয়েছে, তারাবি হলো 17, আগামীকাল রোজা হবে 17 নম্বর। রমজানকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালুহা রহমা ওয়া আওসাতুহা মাগফিরা ওয়া আখিরুহা ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, আর শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। তো এটা রহমতের মাস, মাগফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। সাথে সাথে এই মাসকে বলা হয়েছে এটা বিজয়ের মাস। বিজয়ের মাস কেন? ইসলামের সর্বপ্রথম বিজয় এই 17 রমজান হয়েছে, যেটা আমরা কোরআন হাদিস সিরাত থেকে পাই, ইতিহাস থেকে পাই। এটা হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধটা আসলে এটা ছিল কি কারণে, প্রেক্ষাপট কি ছিল? আমরা যারা ইতিহাস পড়েছি, সিরাত পড়েছি বা তাফসির পড়েছি, আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদের কাছে সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এতটুকু বিশ্বস্ত মনে করতেন যে সকলে মিলে তাকে একটি উপাধি দিয়েছেন আল আমিন, বিশ্বস্ত। ছোট্ট একটা ঘটনা শুরুতে বলি। কাবা শরীফ কুরাইশের লোকেরা যখন পুনরায় এটাকে নির্মাণ করতেছিল, তো হজরে আসওয়াদ যে কাবা শরীফের দেয়ালে ফিট করবে, এটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছিল বিভিন্ন গোত্রের মাঝে, কারণ এটা একটা বরকতময় জিনিস, এটা জান্নাতি একটি পাথর।
তো এইটা ফিট করবে কে? এই বরকতের কাজটা কে করবে? প্রত্যেক গোত্রের দাবি ছিল এটা আমরা করব। এটা বরকতের জিনিস, এটা আমরা করব, কল্যাণকর জিনিস, এটা আমরা করব। দ্বন্দ্ব হতে হতে এই পর্যায়ে গেছে যে তারা রক্তে হাত ঢুকিয়ে দিয়ে প্রতিজ্ঞা করতেছিল, হয়তো এই বরকত আমরা গ্রহণ করব, না হয় আমরা জীবন দিব, যুদ্ধ করে মরে যাব, তারপরও এটা অন্য কাউকে দেওয়া যাবে না। কত কঠিন বিষয়। সমাধান কিভাবে হবে? কিছু মুরব্বীরা চিন্তা করলেন যে আসলে এটা আমরা বসে পরামর্শের মাধ্যমে একটা সমঝোতা করে নেই, না হয় এটার জন্য আমরা রক্তপাত ঘটাবো, যুদ্ধ করব, এটা তো হয় না। এই জন্য তারা মুরব্বীরা বসে পরামর্শ করলেন যে এই কাজটা সকলে মিলে কিভাবে করা যায়। তো এই জন্য এরা একটা পরামর্শ করে নির্ধারিত করলেন যে আগামীকাল সকালে এই কাবার দরজা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবে সে এটার ফয়সালা করবে। হয়তো সে নিজে ফিট করবে অথবা অন্য কাউকে দিয়ে ফিট করাবে, এটা আমরা মানে নেব। সবাই বলল হ্যাঁ এটা ঠিক আছে। তো এটা নির্ধারণ হয়েছে, সকলে মেনে নিছে। পরের দিন সকালবেলা সর্বপ্রথম দেখে গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রবেশ করছেন। তো সবাই খুশি হয়ে গেল, হ্যাঁ তো সকলের কাছে প্রিয় ব্যক্তি, আল আমিন, বিশ্বস্ত, বা সকলেই খুশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? যখন এই পাথরটা ফিট করা হবে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা চাদর আনো। চাদর আনার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরটা চাদরে রেখে বললেন যে প্রত্যেক গোত্রের নেতৃস্থানীয় যারা, তারা এটা চতুর্দিকে ধরে ওঠাও। সকলে মিলে উঠাইছে, আল্লাহ রসুল হাত দিয়ে এটা ফিট করে দিলেন। সবাই খুশি হয়ে গেল যে সবাই তো বরকত পাইল, আর সমবন্টন হয়ে গেল, সকলেই কি এটাতে খুশি। তাহলে রসুলের প্রতি তাদের ভক্তিটা আরও বেড়ে গেল যে আমাদের সকলকে এইটাতে সে সামিল করেছে। রসুল একা হতে পারতেন এটা করতে। তো এতটুকু বিশ্বস্ততা রসুলের প্রতি তাদের ছিল না, এটা তো আমরা জানি যে আল্লাহ আমিন উপাধি তারা দিয়েছে। যখন নবুয়ত নাজিল হয়েছে, নবুয়ত আসার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা, একত্ববাদের কথা, তাওহীদের কথা বলা শুরু করলেন, তখন থেকেই তারা শত্রুতে পরিণত হয়েছে। রসুল ইমানের দাওয়াত দিচ্ছেন আর আবু লাহাব পাথর নিয়ে বলতেছে, তাব্বান লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, যে মোহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে আমাদেরকে ডাকছো? আমাদের এই 360টা দেবতা, লাত ও উজ্জা, আমাদের আবু জেহেল, আবু লাহাবের এই সমাজনীতি, এই রাষ্ট্রনীতি, এই সব কিছু বাদ দিয়ে তোমার এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর বিধান মানব? এ কেমন কথা? বাপদাদারা যা করে আসছে সেটা বাদ দিয়ে এটা করব আমরা? এই শুরু হয়ে গেল। 13 বছর আল্লাহ রসুল ছিলেন মক্কাতে নবুয়ত পাওয়ার পর। এই 13 বছরে আল্লাহ রসুল বহু কষ্ট করেছেন। কখনো রসুল সেজদাতে গিয়েছেন হারামে, আর হারামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়ামান দাখলাহু কানা আমিনা, যে হারামে প্রবেশ করবে সে কি নিরাপদ। এটা কাফেররাও মানত যে হারামে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এখানে মারামারি কাটাকাটি করা যাবে না, কোনো শত্রু যদি ঢুকে যায় হারামে তার প্রতিশোধ নেওয়া যাবে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদের বিচারটা ছিল উল্টা। রসুল সেখানে সেজদাতে তারা উটের নারী বুড়ি চাপাইয়ে দিচ্ছে, এখানে রসুলকে পাথর মারা হয়েছে, থুতু নিক্ষেপ করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, সব ধরনের কষ্ট সাহাবায়ে কেরামকে রসুলকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সবক এটাই দিয়েছেন, সবর করো, ধৈর্য ধারণ করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা জানি যে কিভাবে জ্বলন্ত অঙ্গারে উত্তপ্ত বালিতে শুয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়িয়ে একটা একটা করে অঙ্গকে তারা কেটেছে। এইভাবে সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে। আল্লাহ রসুলও এই সবকে দিয়েছেন যে সবর করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায়, মাথা থেকে পাতা পর্যন্ত রক্তাক্ত, তায়েফে গিয়েছেন, ওই রক্তাক্ত করে তারা সেখান থেকে রসুলকে সরিয়ে দিয়েছে। পাথর মারতে 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 একেবারে শুয়ে ফেলছে। রসুল কি বলছেন? যে আল্লাহ আমার কওম বোঝে না, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। তো প্রতিশোধ একবারও নেন নাই, বদদুয়াও করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই
সবরের সাথে কাজ করতেছিলেন 13 বছর পর্যন্ত। একজন নবীর চূড়ান্ত পর্যায়ের নবুয়ত, এলেম, তাকওয়া, পরহেজগারি, নম্রতা, ভদ্রতা, আখলাক, শিষ্টাচার, এই সমস্ত বিষয় নিয়ে পরে এদেরকে বুঝিয়েছেন। মাত্র 1 থেকে 200-250 লোক মুসলমান হয়েছে, বাকিরা হয়নি। অন্য অন্য নবীদের সময় আমরা দেখি দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরও যখন যারা মুসলমান হওয়ার তারা হয়ে গেছে, বাকিরা হবে না আল্লাহ তো জানেন, তখন আল্লাহ সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, মুসলমানগুলোকে বাঁচিয়ে রাখছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ বলছেন আপনি জাহাজে উঠে যান, এদেরকে নিয়ে আমি এদেরকে বাঁচিয়ে রাখবো, বাকিদেরকে শেষ করে দিব। কারণ এখন কি ফাইসালা হয়ে গেছে, এরা আর মুসলমান হবে না। কওমে লুতকে আল্লাহ তাআলা কিছু হযরত লূত আলাইহিস সালামের সাথে বাঁচিয়ে দিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করেছে। প্রত্যেক নবীর সাথে যারা ঈমান এনেছে, বাস পরবর্তীতে জন্য যখন নির্ধারিত হয়ে গেছে যে তারা আর ঈমান আনবে না, তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়ে ধ্বংস করে। তো এই উম্মতের ব্যাপারে একটা ফয়সালা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আগেরদেরকে আমি সরাসরি ধ্বংস করেছি, আর এদেরকে আমি ধ্বংস করব না। ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম, এদেরকে আমি মানুষদের হাত দিয়ে, তোমাদের হাত দিয়ে আমি এদেরকে বিচার করব, এদের শাস্তি দিব। এটা এই উম্মতের জন্য ফয়সালা। তো 13 বছর এই দাওয়াতের কাজ করার পর এরপরও তারা কিন্তু, রসুল কিন্তু প্রতিশোধ নেন না, গালি দেন না, রাগ করেন না, বদদুয়া দেন না। তারপরেও তারা একটার পরে একটা ষড়যন্ত্র করতেছে, মানে কষ্ট দিচ্ছে, তারপরে ষড়যন্ত্র করে ফয়সালা করেছে তা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করে ফেলবে। এই জন্য ঘরকে ঘেরাও করছে চতুর্দিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিয়েছেন, রসুল হিজরত করে দেশ ছেড়ে চলে গিয়েছেন। তো এখানে জুলুমের একটা চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে, সব ধরনের কষ্ট দেওয়ার পরও যখন রসুলকে ফিরাইতে পারেন না, তখন তারা কি করলেন, হত্যার ষড়যন্ত্র করেছেন। সাহাবায়ে কেরামকে কাউকে শহীদ করেছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, তাকে তীর মারতে মারতে, বর্ষা মারতে মারতে শেষ পর্যন্ত লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে হত্যা করেছে। তো আর জুলুম কি হতে পারে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়াইছেন, এরপরে একটা একটা অঙ্গ করে কেটেছে। তাহলে কোন পর্যায়ের নির্যাতন, অত্যাচার, নিপীড়ন ছিল। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে, যাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আজ থেকে অনুমতি দেওয়া হলো যে এখন তোমরা প্রতিবাদ করবা, প্রতিশোধ নেবা। আর কত, 13 বছর পর্যন্ত তোমরা সবর করেছো। মদিনাতে আসার পরও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখনও তারা কি ষড়যন্ত্র বাদ দেয়নি। এখন তোমাদের প্রতিশোধের অনুমতি দেওয়া হলো। কি করেন, এটা উচিত না? এখন অন্য জাতি হলে তো আল্লাহ ধ্বংস করে দিতেন, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ এই সুযোগটা রাখছেন, দীর্ঘ সময় দিয়েছেন, তারপরে বলেছেন হ্যাঁ এখন অনুমতি দেওয়া হলো। তবে যারা আমার অনুমতিতে, আমার ইবাদত হিসাবে, আমার হুকুম হিসাবে যুদ্ধ করবা, তাদেরকে আমি সাহায্য করব। কে সাহায্য করবে? আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা এটা। যুদ্ধের আরেকটা সংজ্ঞা আমরা বুঝি, তাহলে আমাদের জন্য আরও সহজ হবে এটা। হযরতে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান আমলে, বাংলাদেশ পাকিস্তান যখন ছিল একসাথে, তখন উনি পুরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। দেওবন্দেরও উনি প্রধান মুফতি ছিলেন। বর্তমানে পুরা বিশ্বের মধ্যে যাকে বড় মুফতি সাহেব মনে করা হয় পাকিস্তানের, তাকি উসমানী সাহেব, ওনার আব্বা। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি রসুলের জীবনীতে লেখছেন এটা, যে যুদ্ধটা আসলে কি, ইসলামের যে জেহাদের হুকুম এটা কি। এইটা হলো ক্যান্সারের চিকিৎসা। ক্যান্সারের চিকিৎসা কেমন? একটা মানুষ যখন ক্যান্সার হয়ে যায় কোনো অঙ্গে, না, তো ডাক্তারের কাছে গেলে কি বলে, এটার জন্য কোনো মলম দেওয়া হয় না, ট্যাবলেট দেওয়া হয় না, বলে যে আল্লাহ হেফাজত করো, যে আপনার হাতে ক্যান্সার হয়েছে, তো যতটুকু ক্যান্সার হয়েছে তার উপর থেকে কেটে ফেলে দিলে আপনি সুস্থ হয়ে যাবেন। কি বলেন? হাতে ক্যান্সার হয়েছে তো হাত কেটে ফেলে দিবে। এখন যদি ডাক্তার বলে না এখানে মলম লাগান, ট্যাবলেট খান, তাহলে এটা শুধু বাড়তে থাকবে, পুরা শরীরটাকে নষ্ট হয়ে যাবে। এমন না ক্যান্সারের বিষয়টা? এটাই তো করে। পায়ে ক্যান্সার হলে, কোনো আঙ্গুলে ক্যান্সার হয়েছে, তো আঙ্গুলটা কেটে ফেলে দেয়, তাহলে এটা ছড়ে যাবে না পুরা শরীরে, এটা কি মানে আক্রান্ত করবে না।
তো এই জন্য ডাক্তারের চিকিৎসা হলো যে ক্যান্সার হয়ে গেছে, এই অঙ্গটা কেটে ফেলে দিলে বাকি অঙ্গগুলি সুস্থ হয়ে যাবে। যদি না কাটেন তাহলে কি পুরা শরীরটা ধ্বংস হয়ে যেতে পারে। চিকিৎসক যখন এই পরামর্শ দেয়, রোগী কি বলে, হ্যাঁ ডাক্তার সাহেব কত লাখ টাকা লাগবে বলেন, টাকাও দেয় আবার অঙ্গ কাটা। কেন? এটা আমার জন্য উপকার না, এটা আমার জন্য চিকিৎসা। যদি আজকে ডাক্তার না কাটে তাহলে আমার পুরা শরীরটা ধ্বংস হয়ে যাবে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লেখছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন দিয়েছেন, যে পুরা উম্মতের একটা দেহ, পুরা উম্মত একটা দেহ, এই দেহের মধ্যে কোনো কোনো অঙ্গ কি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, এটা সুস্থ হয় না। এইটার কারণে পুরাটা শরীর কি হয়, দেহ আক্রান্ত হয়, ব্যথিত হয়, এবং সম্ভাবনা আছে এই পচা অঙ্গটার কারণে পুরা অঙ্গটা নষ্ট হয়ে যাবে। যখন এটা পরীক্ষার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় যে এটা ক্যান্সার হয়ে গেছে, এটা কেটেই ফেলতে হবে, আর সুস্থ হবে না, এর কারণে প্রত্যেকটা অঙ্গ নষ্ট হয়ে যাবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হ্যাঁ, এই ক্যান্সারযুক্ত যে অঙ্গটা এটা কেটে ফেলে দাও, তাহলে বাকিদের জন্য কি সুস্থ হওয়া সহজ। তো যে মুসলমান মদিনাতে চলে আসছেন তো আসছেন, কিছু দুর্বল মুসলমান ছিলেন, তাদের উপর নির্যাতন চলতেছিল মক্কাতে, এবং দুর্বল কাফের যারা, তারা ইসলামের সৌন্দর্যটা দেখেছে, ইসলামকে তারা অন্তর দিয়ে বিশ্বাস করেছে, প্রকাশ করতে পারে নাই, আর কেউ বুঝারই সুযোগ পায় না। এই বড় বড় ক্যান্সারের রোগী আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো বড় বড় ক্যান্সারে আক্রান্ত, যারা কি হবে না, সুস্থ হবে না। তখন আল্লাহ বলছেন, হ্যাঁ নবী আপনি কি করেন, এই ক্যান্সারের অপারেশন করেন। এই অপারেশন হিসাবে আল্লাহ তাআলা জেহাদ দিয়েছেন। জেহাদ কাফেরকে মারার জন্য না, শুধু যে সব কাফের মেরে ফেলবে না, যেখানে কাফেররা আল্লাহর দিনটা বোঝার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়, ওই বাধাটা সরানোর জন্য এই জেহাদ, এই যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, জুলুম, অত্যাচার, অনাচারের বিরুদ্ধে যুদ্ধ। আমরা দেখি আমাদের এই যে 5ই আগস্ট কি হয়েছে, 17 বছর পর্যন্ত যখন জুলুম, অত্যাচার, অনাচার, গুম, খুন, জিনা, বেবিচার, ধর্ষণ, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া, অর্থনীতি ধ্বংস করা, ব্যাংক ডাকাতি করা, শেয়ার বাজার ডাকাতি করা, দেশের সম্পদ বাহিরে পাচার করা, সব ধরনের দুর্নীতি, জুলুম, অত্যাচার চূড়ান্ত পর্যায়ে হয়েছে, তখন মানুষ জাতিগতভাবে নিজস্বভাবেই কি এটার প্রতিবাদের জন্য তারা দাঁড়িয়েছে, জীবন দিয়েছে। এটাই তো যুদ্ধ, কি বলেন? যারা জুলুম করেছে তারাও মরেছে, আর যারা প্রতিবাদ করেছে তারাও শহীদ হয়েছে। প্রত্যেক ধর্মের মধ্যে কি এই যুদ্ধটা আছে, প্রত্যেক ধর্মে আছে। নরসিংদীতে একটা ঘটনা, ওই যে জঙ্গিবাদের বিভিন্ন নাটক করতো না, তো এই আমার একেবারে রায়পুরা চর এলাকায় রমজান মাসে কোর্স হইতেছিল, যেমন আমাদের এখানে রমজানে এখন কোরআন শিক্ষা হয়, তারা আরবি ভাষা শেখার জন্য একটা মাদ্রাসায় কোর্স করতেছিল। তো ওই এলাকাতে দুই দল, সুন্নি আর ওয়াহাবি বলে না, এই দুই দলের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। তো সুন্নি যারা, ওই যে মাজার পূজারী, এরা এইটাকে চক্রান্ত করে পুলিশ টুলিশ এনে ওই মাদ্রাসার ছাত্রদেরকে দেখিয়ে দিছে, ধরিয়ে দিছে, এবং পুলিশও একটা সুবর্ণ সুযোগ পাইছে নাটক সাজানোর একটা। আর জঙ্গি নাটক সাজাইলেই বিদেশিরা খুশি হয়ে লক্ষ লক্ষ টাকা দেয়, সরকার খুশি হয়ে পুরস্কার দেয়, র্যাঙ্ক বাড়তে থাকে, অনেক উপকার এদের আর কি। এরা এটাকে সাজিয়ে একটা জঙ্গি নাটক বানাইছে। ওখানে যত ছাত্র ছিল, ছাত্র ওস্তাদ সবাইকে গ্রেফতার করে জঙ্গি মামলা দিয়ে জেলে ঢুকাইছে, বুঝছেন? আলেম ওলামা সব মাদ্রাসার ছাত্র। প্রায় 12 বছর পরে এটার ফাইসালা হয়েছে, গত বছর ওইটার মানে খালাস হয়ে গেছে। খালাসটা কি হয়েছে, যতগুলো সাক্ষী আনছে প্রত্যেকটা সাক্ষী বলছে যে আমরা জানি না এটা কি, আমাদেরকে এলাকাতে ধরে আনছে পুলিশ, আইনা সাদা কাগজ দিছে যে এটাতে সাইন করো। এখন ওই কাগজে পরবর্তীতে কী লেখছে আমরা তো জানি না। প্রত্যেক সাক্ষী, এমনকি একটা হিজড়া ছিল, হিজড়া আছে না, সেও বলছে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, আমার এলাকাতে পুলিশ ধরে আনছে, আইনা কাগজে এনে সাইন দাও, তা আমি কী করবো হেদারাত। পরে বিচারক ফাইসালা দিছে, মানে খালাস দিয়া দিছে, বেকসুর খালাস। বিচারক একটা সুন্দর কথা বলছে, 5 আগস্টের পরে বিচারক বলছে যে শুনেন, সব উকিলদেরকে জমা করে আমি বিচারকের কথাটা শুনাইতেছি। সে বলছে এই যে জঙ্গি নাটক করছে, এটা যাই হোক, এটা কি বলছে যে এরা যোদ্ধা, এরা জঙ্গি, এরা যুদ্ধের কথা বলে, জেহাদের কথা বলে, যদি এটা বলে থাকে এদের যুক্তি অনুযায়ী যারা এই নাটকটা সাজাইছে,
কোন ধর্মের মধ্যে যুদ্ধ নাই? সে বলছে কাফেররা কি যুদ্ধ করে নাই? তো উকিলদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো এই যে যুদ্ধ জেহাদ এটা কোরআন হাদিসে আছে কিনা? বিচারকরা তো লেখাপড়া করে। উকিলরা বলতেছে জেহাদের কথা আছে, আল্লাহ রসুল করছেন, কারণ আল্লাহ রসুল নিজের জিন্দিগিতেই কি ওই যে মদিনাতে আসার পরে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, 60টার মতো যুদ্ধে কাফেলা পাঠাইছেন, সৈন্য পাঠাইছেন। তো এরা বলছে হ্যাঁ যুদ্ধ তো আছে কোরআন হাদিস। যদি যুদ্ধ থাকে তাহলে কোন ধর্মের মধ্যে নাই? এরা কি যুদ্ধ করে না? আপনারা এইটা বলতে হবে যে এটা তো যুদ্ধে প্রত্যেক ধর্মে আছে, জুলুমের বিরুদ্ধে যুদ্ধ আছে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আছে, সারা দুনিয়াতেই যুদ্ধ হয়। দেখো প্রথম বিশ্বযুদ্ধে তারা 2 কোটি মানুষ হত্যা করেছে, এটা কি যুদ্ধ ছিল না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ মানুষ মেরেছে, তাহলে ওগুলি তো আছে। তো মুসলমান যখন ধর্মীয় যুদ্ধ করে তখন কেন বলা হয় যে এটা জঙ্গিবাদ? এরা করলে হয় না? এরা 2 কোটি মানুষ মারলেও জঙ্গি হয় না, 60 লক্ষ মানুষ মারলেও জঙ্গি হয় না, আর মুসলমান ধর্মীয় কাজ করলে জঙ্গি হয়ে যায়? তাহলে এই যুদ্ধটা প্রত্যেক ধর্মে আছে। কিসের বিরুদ্ধে? জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে। আমাদের একজন বড় আলেম বলছেন যে দেখো এই যুদ্ধটা যেটা, এটা তো একটা পশু পাখিও করে। একটা কুকুর যখন বিড়ালের উপর আক্রমণ করে সে প্রতিহত করে না, সে খামচি দেয় না, কামড় দেয় না, এটাই তো যুদ্ধ। যখন মানুষ নির্যাতিত হতে হতে সহ্য করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, তার সব সম্পদ যাচ্ছে, জীবন যাচ্ছে, তখন সে এটা প্রতিবাদ করে। এটা তো যুক্তিতেও বলে যে এটা করা দরকার না, বসে বসে মার খাবে, কি বলেন? এমন তো না। তাইলে এটা প্রত্যেক ধর্মে এই যুদ্ধ আছে। তো বদরের যুদ্ধটা যেটা 13 বছর নির্যাতিত হওয়ার পরও যখন তারা নিরাপত্তায় ছিল না, দুর্নীতি মুক্ত ছিল না, নিজের জীবনের উপর কি আস্থা ছিল না, বেঁচে থাকার মতো পরিবেশ ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন তোমাদের বাঁচতে হলে, দুর্নীতি দূর করতে হলে, জুলুম অত্যাচার দূর করতে হলে যুদ্ধ করতে হবে। বদরের যুদ্ধটা ছিল দুর্নীতির বিরুদ্ধে। তারা মুসলমানদের বাড়িঘর সব দখল করে নিয়েছে মক্কাতে। যারা ছিল তাদের উপর জুলুম অত্যাচার হতেছিল, তাদেরকে হত্যা করতেছিল, গুম করতেছিল, এই বিষয়গুলো হতেছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এখন কি ক্যান্সার দূর করে দিলে মক্কাবাসীও কি ইসলাম গ্রহণ করবে, শান্তি পাবে, আর দুর্নীতি দূর হবে, জুলুম অত্যাচার দূর হবে। তো বদরের যুদ্ধের প্রেক্ষাপটটাই ছিল দুর্নীতি, জুলুম, অত্যাচার, হত্যা, খুন, গুম, এগুলো। বাস এই অনুমতি দেওয়ার পর দেখেন এই মাত্র 8 বছর, 2 বছর তো গেল বদরের যুদ্ধ হয়েছে, 8 বছর আল্লাহ রসুল মদিনাতে ছিলেন। এই 8 বছরের মধ্যে 8ম হিজরিতে আরও 2 বছর আগে রসুলের এন্তেকালের, তাইলে কত হলো? মদিনাতে যাওয়ার 8 বছর পর যুদ্ধগুলি হয়েছে। তারপর মক্কা বিজয়ের পরে মাত্র 2 বছরের মধ্যে আল্লাহ রসুল কত সাহাবি রেখে গেলেন? প্রায় 1.5 লক্ষ মুসলমান দুনিয়াতে আল্লাহ রসুল রেখে গেছেন সাহাবি। তাইলে আগে তো রসুল 13 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 1-1.5, আর বাকি 10 বছর মদিনাতে। এই টাইমের মধ্যে 1.5 লক্ষের মতো মুসলমান কিভাবে হলো? যখন ওই যে ক্যান্সার দূর হয়ে গেছে, পুরা শরীর সুস্থ হয়ে গেছে, মুসলমানরা নিরাপদ হয়ে গেছে, সাধারণ কাফেররা এরা ইসলামের সৌন্দর্য দেখেছে, নবীকে দেখেছে, নবীর মৌজাজা দেখেছে, শান্তির কথা শুনেছে, শোনার সুযোগ পেয়েছে, বাস দলে দলে মুসলমান হতেছিল। আল্লাহ বলছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় আসবে তখন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। তো বদরের যুদ্ধের ফলাফল ছিল এটাই যে কি দুর্নীতি দূর হয়েছে, জুলুম অত্যাচার দূর হয়েছে, হত্যা, খুন, গুম এগুলো কি দূর হয়েছে। এই প্রেক্ষাপটেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধটা করেছেন। যুদ্ধটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে যান নাই, কারণ অর্থনীতিটা হলো কাফেরদের সবচেয়ে বড় শক্তি। অর্থনীতির মাধ্যমে আজকে দেখেন আমেরিকা নিজে যুদ্ধ করে না, কিন্তু সারা দুনিয়াতে যুদ্ধ করাইতেছে, তার অর্থনীতি ভালো, সারা দুনিয়ার চান্দা ট্যাক্স সে জমা করে, সারা দুনিয়ার থেকে সৈন্য কালেকশন করে, সে ক্ষমতা নিয়ে বসে আছে। এখন কি করে? সারা দুনিয়ার উপর আঙ্গুল গোড়া। দেখেন ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা করিয়েছে, পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানে হামলা করিয়েছে, এর আগে
কুয়েত, ইরাক তারা যুদ্ধ করেছে, লেবাননে তারা যুদ্ধ করেছে, ফিলিস্তিনকে তারা শেষ করেছে। তো এইটা হলো অর্থনীতির কারণে সবচেয়ে বেশি শক্তিটা পায়। এজন্য যারাই বুঝে এই যুদ্ধগুলি তারা প্রথমে অর্থনীতিতে আঘাত করে। দেখেন যারাই করছে মুসলমানরা, যখন সারা দুনিয়াতে বিভিন্ন দেশে মুসলমান নির্যাতিত হতেছিল, তখন কিছু মুসলমান যুবকরাই গিয়ে কি টুইন টাওয়ার হামলা করছে। তখন আমেরিকার কোমর ভেঙে গেছে। তখন সে আর নিজে যুদ্ধ করতে পারে না, অন্যদেরকে চক্রান্ত করে 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 কি অর্থনীতিটা বড় একটা শক্তি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যুদ্ধ কৌশল। কারণ মুসলমান তো অল্প, দ্বিতীয় হিজরিতে মাত্র 2 বছর হয়েছে আল্লাহ রসুল গিয়েছেন কোথায়? মদিনাতে। এত সৈন্য নাই, অস্ত্র নাই, কিছুই নাই। তো এদের শক্তিটা ছিল মক্কাবাসী, যে এত চক্রান্ত, এত জুলুম, এত অত্যাচার, এত ক্ষমতা, এত অহংকার, এত তাকাব্বুর কেন? তারা অর্থনীতিতে কি মজবুত। তারা শামে সিরিয়াতে ব্যবসা করত। তো ব্যবসায়িক কাফেলা আসতেছে, তো আল্লাহ রসুল চিন্তা করতেছেন এদের অর্থনীতিটা দুর্বল করে দিতে হবে, তাইলে তারা দুর্বল হয়ে যাবে। এখন মারার দরকার নাই, মায়েরা কয়টা শেষ করা যাবে। দুর্বল হয়ে গেলে আপসেই কি নরম হয়ে যাবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যবসায়ী কাফেলা আসতেছে শুনে রাস্তায় গেছেন কি আক্রমণ করবেন এদের উপর। ব্যবসায়ী সম্পদ যেগুলো আছে এগুলো উপর আক্রমণ করে এদেরকে ব্যবসায়ী মানে অর্থনৈতিকভাবে দুর্বল করবেন। তো রসুল খবর পেয়েছেন যে বদর, মক্কার মদিনার মাঝখানে বদরে তারা অবস্থান করবে, নাস্তা পানি করবে, রেস্ট নেবে। তো আল্লাহ রসুল রওনা দিচ্ছেন যে এখানে গিয়ে আক্রমণ করবেন। আল্লাহর কুদরত যে এখানে কি এরা যখন শুনছে যে রসুল আসতেছেন, তো এরা ব্যবসায়ী কাফেলা সমুদ্রের সাইড দিয়ে চলে গেছে মক্কাতে। তো বাস এরা বেঁচে গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান ছিলেন না, ব্যবসায়ী কাফেলার আমির ছিলেন উনি বলছেন যে হ্যাঁ আমরা চলে আসছি, আর টেনশন নেই। কিন্তু আবু জেহেল তো অহংকারী, তাকাব্বুরি না, বড় ক্যান্সার। সে বলল যে না, আমরা কি করব, প্রতিশোধ নেব। আল্লাহর ইচ্ছা যে এটি ক্যান্সারের চিকিৎসা এখনো হয়ে যাবে, অপারেশন। তো আবু জেহেল 1000 একেবারে যুবক দেখে, বাছাই করে, শক্তিশালী দেখে তারা রওনা দিছে রসুলের সাথে যুদ্ধ করবে। এরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে, রসুল কিন্তু যুদ্ধ করতে আসেন নাই। ব্যবসায়ী কাফেলা কতজন আর থাকে, এখানে হামলা করে বাস চলে যাবেন সম্পন্ন নিয়ে। কিন্তু আবু জাহেল তো 1000 লোক নিয়ে আসছে, 700 উট ছিল তাদের সাথে, 200 ঘোড়া ছিল, প্রত্যেকের কাছে অস্ত্র ছিল, খাবার ছিল, সব ধরনের মানে যুদ্ধ প্রস্তুতি নিয়ে তারা আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘোড়া মাত্র 2টা, কয়টা? উট ছিল 70টা। উট দিয়ে তো আর এত যুদ্ধ করা যায় না, ঘোড়া হলো ওই জামানার সবচেয়ে উন্নত বাহন। তো রসুলের সাথে ঘোড়া কয়টা? 2টা, উট 70টা। আর কাফেরদের সাথে ঘোড়া 200, উট 700। সকলের কাছে অস্ত্র আছে, সাহাবীদের সকলের কাছে কি নাই? তরবারিও নাই, কারো কাছে পুরান তরবারি আছে, কারো কাছে ভাঙ্গা, কারো কাছে একেবারেই নাই। সংক্ষিপ্ত আকারে বলতেছি। এই প্রস্তুতি নিয়ে আসছে, এখন কি যুদ্ধ করার তো কোনো প্রস্তুতি নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে এখন কি করা যায়, আমরা যুদ্ধ করব কি করব না। বাকি আল্লাহ তো ওয়াদা করেছেন তোমাদের যা আছে তা দিয়ে নামো, সাহায্য তো আমি করব। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তো সাহায্য করতে সক্ষম। তো আল্লাহর শক্তি যেখানে আছে, পৃথিবীর কোনো শক্তি কাজ হবে এখানে? কি করেন? তো আল্লাহর ওয়াদা। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রসুল আপনি টেনশন করেন না, আমরা যুদ্ধ করব আপনার ডানে বামে সামনে পিছনে থেকে। আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, সেখানে ঝাঁপ দিব, আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দিব, মানে আমিরে এতাত আপনি যেইভাবে বলেন। আল্লাহর ওয়াদা, হ্যাঁ নবী আপনি যুদ্ধ করতে পারেন। রসুল এইভাবে দোয়া করতেছিলেন, আমরা তো এইভাবে দোয়া করি। ওই দিনের দোয়া ছিল এইভাবে। যারা মক্কাতে গেছেন, বদরে মসজিদে ফাতা আছে, পাহাড়ের উপর একটা মসজিদ, ওখানে আল্লাহ রসুল এইভাবে দাঁড়িয়ে বলছেন আল্লাহুম্মা লাউ হালাকাত হাযিহিল ইসাবা লাম তু'বাদ। সারা রাত দোয়া করছেন এই রাতটা, যে আল্লাহ এই সামান্য কয়জন, মাত্র 313 জন, এরা 1000 আর আমার মাত্র 313। এখানে ছোট আছে, মাঝ মওয়াজ আছে না, ছোট বড় সব মিলিয়ে, অস্ত্র ছাড়া, অস্ত্র নিয়ে, 2টা ঘোড়া নিয়ে, 70টা উট নিয়ে, আর 1000 সৈন্য, 200 ঘোড়া, 700 উট, সকলের কাছে অস্ত্র, খাবার দাবার সব আছে। তো বলছেন আল্লাহ এই ছোট্ট দলটা যদি
ধ্বংস হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। এইভাবে দোয়া করতেছিলেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, যুদ্ধ হয়েছে আপনারা জানেন, 70 জন কাফের সেখানে নিহত হয়েছে, 70 জন গ্রেফতার হয়েছে, মুসলমান মাত্র 14 জন শহীদ হয়েছেন। এই বদরের যুদ্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, কিন্তু যুদ্ধের কারণটা ছিল কি? দুর্নীতি, হত্যা, জুলুম, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে। অর্থনৈতিকভাবে দুর্বল করার সিস্টেম কি ছিল? অর্থনীতির উপর আঘাত করা। তা আজকেও দেখেন সারা দুনিয়াতে আমেরিকা কি করতেছে? মুসলমানকে দিয়ে মুসলমান হত্যা করাইতেছে, এক দেশ আরেক দেশের সাথে লাগাইতেছে, অর্থনৈতিকভাবে সবল থাকার কারণে। একটা হলো অর্থনীতি, দ্বিতীয়টা হলো অর্থনীতির কারণে নিত্য অস্ত্র সৈন্য সব কিছু, সেগুলো দিয়ে কি তারা সারা দুনিয়াকে চালাইতেছে। তো এইটা সারা দুনিয়ার সিস্টেমে, এটা যখন মানুষ এক পর্যায়ে গিয়ে অধৈর্য হয়ে যায়, জুলুম, অত্যাচার, অনাচার চলতে থাকে, তো সেখানে গিয়ে প্রতিবাদী হয়। এটা ইসলামেও আছে, অন্য অন্য ধর্মের মধ্যেও কি আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখিয়ে দিয়েছেন যে সমাধান একটাই। সমাধান কি? প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ নিতে হবে, না হয় কি বেঁচে থাকা যাবে না। তো আমাদের আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম, দার্শনিক আলেম ছিলেন, এবং আরব, মিশর বিভিন্ন ভার্সিটিতে উনি শিক্ষকতা করেছেন, ইন্ডিয়াতে থেকেই। উনি একটা কিতাব লিখছেন, মাজা খাসির আল আলম বি ইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের অধপতনে বিশ্বের কি ক্ষতি হলো। ওইটাতে উনি একটা বাক্য লিখছেন, আরবিটা আমার পুরোপুরি খেয়াল নাই। বলছেন মানুষের জীবনটা কি? মানুষের জীবনটা হলো একটা যুদ্ধ, একটা বিশ্বাস, ওই বিশ্বাসের উপর একটা যুদ্ধ। সারা দুনিয়া এটাই করে, তাদের একটা আকীদা, বিশ্বাস, এটাকে মানুষের উপর চাপায়া দেওয়ার জন্য কি যুদ্ধ করে। তো জীবনটা এটা কি একটা যুদ্ধ, এটা করে যেতে হয়। ব্যবসার ক্ষেত্রে বলেন, সমাজের ক্ষেত্রে বলেন, পরিবারের ক্ষেত্রে বলেন, হ্যাঁ, যুদ্ধ চালিয়ে যেতে হয়। সুতরাং দুনিয়াতে শক্তি ক্ষমতা নিয়ে থাকতে হলে, আপনার আদর্শ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ নিতে হবে। আজকে 17 বছর আমরা কত নির্যাতিত হয়েছি, হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, ধর্ষিত হয়েছে, মা বোনরা ধর্ষিতা হয়েছে, অর্থনীতি আমাদের পঙ্গু হয়েছে, বাহিরে পাচার হয়েছে সব। যখন প্রতিবাদ করা হয়েছে, প্রতিশোধ নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন আসছে। এইটা যখন ইনসাফের সাথে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী হবে, দিনের জন্য হবে, তখন কি হবে? আবারও ওই শান্তি ফিরে আসবে, যেই শান্তি 1300 বছর পর্যন্ত নিরাপত্তার সাথে এই মুসলমান বেঁচে ছিল। 100 বছর আগে যখন ওই আল্লাহর নীতি, আল্লাহর বিধান বাদ দিয়ে ওই গণতন্ত্র, সমাজতন্ত্র শুরু হয়েছে, এইগুলোর সিস্টেমে এটা। এবারে ইলেকশন তো আমরা জানি, একেবারে সাফ, সবাই বলতেছে, যারা ইলেকশন করিয়েছে এদের বক্তব্যটা শোনেন। ইলেকশন কমিশনার কি বলছে? যে সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোথাও হয় না, এমনকি আমেরিকাতে হয় না। কি বোঝায় দিল? যে আমাদের এই গণতান্ত্রিক সিস্টেমে এটাতে কোনো নীতি নাই, সুষ্ঠু হবে না। অর্থাৎ এখানে যার ক্ষমতা সেই কি আসবে। তাইলে এইটাতে আমরা কি পাবো? দ্বিতীয় আরেকটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট, পাশ করছে একদল, সরকার হয়েছে আরেক দল। এটা কি সত্য না? এটা কি 100% সত্য না? হ্যাঁ, কেন হয়েছে? ক্ষমতা, শক্তি। এই জন্য ইসলামী শক্তি ছাড়া, আল্লাহর হুকুম অনুযায়ী শক্তি ছাড়া কি হবে না? এই উম্মত নিরাপদ হবে না, জুলুম থেকে বাঁচবে না, ধর্ষণ থেকে মা বোনরা বাঁচতে পারবে না, অর্থনীতি টিকবে না, মানুষের নিরাপত্তা আসবে না, কোনোটাই আসবে না, আসে নাই, কোথাও নাই। সারা দুনিয়াতে এই গণতন্ত্র 100 বছর আসার পর দেখেন, এরা যুদ্ধগুলি করে 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 কত লক্ষ লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে শেষ করেছে। আর ইসলামের দেখবেন এই সারা যুদ্ধের মধ্যে 100টার মতো যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল মদিনাতে যাওয়ার পরে, মাত্র কয়েকশো লোক মারা গেছে কাফের এবং মুসলমান মিলে। কারণ ইসলামে এই নীতি শিক্ষা দেয় যে যুদ্ধের মধ্যে শিশুদেরকে হত্যা করা যাবে না, মহিলাদেরকে হত্যা করা যাবে না, তারপরে ধর্মীয় নেতা যারা তাদেরকে হত্যা করা যাবে না, যারা নিরাপদে থাকতে চায় তাদেরকে হত্যা করা যাবে না, ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করা যাবে না, এবাদত খানায় আক্রমণ করা যাবে না। এই নীতিগুলো
ইসলাম দিয়েছে, আল্লাহ রসুল বাস্তবায়ন করে দেখাইছেন। 70 জন গ্রেফতার করে নিছে। এখানে ইনসাফটা দেখেন বন্দির সাথে। আরে বন্দি কাফেররা দূরের কথা, আমাদের মুসলিম রাষ্ট্রের এরা যখন বন্দি করে তাদেরকে কত ধরনের শাস্তি দেয়। এই আলেম উলামাদেরকে পুলিশরা এই এরা নিয়ে কি করছে, এদের স্ত্রী মাকে না তার সামনে ধর্ষণ করেছে, অসংখ্য ঘটনা আছে, বুঝছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, বলছেন যে হ্যাঁ 70 জনকে আটকায় রেখা প্রত্যেকের সাথে ভাগ করে দিয়েছেন সাহাবীদের সাথে, এই তুমি তোমার ভাই হিসাবে তার সাথে তাকে রাখবা, একসাথে খাইবা, তুমি যা খাইবা তাকে তা খাওয়াইবা। এরপরে বলছেন যে প্রত্যেকে কি করবা, মানে এই মুক্তিপণ দিয়া দিয়া চলে যেতে পারবা, কোনো শাস্তি নাই, কোনো কষ্ট নাই, কিছু নাই, মুক্তিপণ। এখন যাদের মুক্তিপণ দেওয়ার মতো ক্ষমতা নাই এরা কি করবে, এরা বন্দী থাকবে। আল্লাহ রসুল বলছেন যারা শিক্ষিত তারা আমাদের 10টা বাচ্চাকে শিক্ষা দিবা, ঠিক আছে, 10টা বাচ্চাকে তোমরা পড়াবে এতদিন, তারপরে তোমরা মুক্তি। এই ইনসাফ পৃথিবীকে কোথায় দেখাইতে পারছে? শিক্ষাকে আল্লাহ রসুল কতটুকু গুরুত্ব দিয়েছেন যে তুমি শিক্ষা দিলে 10টা বাচ্চাকে তুমি মুক্ত। এইভাবে আল্লাহ রসুল তাদেরকে মুক্তি দিয়েছেন, ইনসাফ করে দেখিয়েছেন। রসুল কোনো বাড়ি ঘর ভাঙ্গেন নাই, রসুল সেখানে কি যারা যুদ্ধে আসে নাই তাদের উপর আক্রমণ করেন নাই, তাদেরকে গ্রেফতার করেন নাই। তো যখন এইভাবে যুদ্ধ হবে তখন শুধু ক্যান্সারের জায়গাটাই গিয়ে অপারেশন হবে, কি বলেন, ভালো জায়গা অপারেশন হবে না। আর তারা কি করে দেখেন, নামে মুসলিম, যদিও আমেরিকান সৈন্য এরা, বা আমেরিকান মানে অর্ডারেই চলে, আমেরিকা ট্রেনিং দেয়, আমেরিকা পয়সা দেয়, আমেরিকা ভাড়া নেয়, আমেরিকা এদেরকে ভাড়া দেয় পাকিস্তানি সৈন্যরা। এরা আফগানিস্তানে হামলা করছে কি, এই যে রমজানের শুরুতে এরা একটা মাদ্রাসায় হামলা করে এই ছোট ছোট হাফেজ ছাত্রদেরকে এদেরকে হত্যা করেছে। কাবুলে হামলা করে, বিভিন্ন জায়গায় হামলা করে, একটা উদাহরণ, নামে মুসলমান বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে হত্যা করেছে। কিন্তু আফগানিস্তান উল্টা, যেহেতু এরা ইসলামী সরকার, ইসলামের নীতির উপর চলতেছে, একটা সাধারণ মানুষ মরে নাই। এরা বলছে সাধারণ মানুষের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিছু নাই, যেই সমস্ত সৈন্যরা হামলা করেছে আমরা শুধু সৈন্যদের উপর হামলা করব। এই যে কালকে বেলুচিস্তানে হামলা করছে একেবারে এদের ঘাঁটিতে, আর্মিদের ঘাঁটিতে, যারা এখানে শিশু হত্যা করতেছে, মহিলা হত্যা করতেছে, সাধারণ জনগণ হত্যা করতেছে, তাদেরকে হত্যা করতেছে। এটা ইসলামের শিক্ষা, দেখিসের শিক্ষা। এই যে আজকে ইরানে কি করতেছে, আমভাবে মসজিদ মাদ্রাসা সাধারণ মানুষ সবাইকে হত্যা করতেছে। তো এটার প্রতিবাদে এটাই ভাই, জুলুম অত্যাচার দুর্নীতি এগুলো দূর করতে হলে কি দাঁড়াইতে হবে, কি করতে হবে, এটা সব ধর্মের নীতি, সব ইসলামেরও নীতি, এটা মানবতার নীতি, এটাই আমাকে প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে। তখন এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে, না হয় এই পৃথিবীতে বাঁচার আর কোনো রাস্তা নেই। এই বদরের যুদ্ধ আমাদের এই শিক্ষায় দিয়েছে, কিসের বিরুদ্ধে যুদ্ধ, অন্যায় করে যুদ্ধ না, অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করা না, বেছে বেছে যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা দুর্নীতি করে, যারা তোমাদের উপর আক্রমণ করে, যাদের জন্য তোমরা নিরাপত্তা পাও না, যাদের জন্য তোমাদের লোক বেঁচে থাকতে পারে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ। তাই যুদ্ধটা মূলত হলো জালেমের বিরুদ্ধে। সে অর্থনৈতিকভাবে জুলুম করুক, শারীরিকভাবে জুলুম করুক, যেভাবেই, শুধু কাফেরের বিরুদ্ধে না, শুধু। তাইলে এক দুইটা উদাহরণ দিই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে যুদ্ধ করলেন না কারবালাতে, ওনার যুদ্ধটা কি হক না? কি বলেন, আপনারা কি মনে করেন, সত্য না এটা, হক কি না? তো উনি তো কার বিরুদ্ধে করছেন, কাফেরের বিরুদ্ধে। ইয়াজিদ মুসলমান ছিল না? যারা যুদ্ধ করছে তারা কি মুসলমান ছিল না? তো ছিল কি জালেম, ছিল কি জালেম। তাহলে যুদ্ধটা কার বিরুদ্ধে? হ্যাঁ, বাস। এখন এটা কাফের হোক, মুসলমান হোক, নামে মুসলমান, যেই হোক, কিন্তু যদি একটা কাফেরও নিরপরাধ হয় তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে? তাহলে কেউ যদি এই প্রশ্ন করে যে এরা কি কাফের নাকি, আগে ফতোয়া দেওয়া এরা কাফের, পরে যুদ্ধের কথা বলে, ভাই কাফের বিরুদ্ধে যুদ্ধ কে বলল? মক্কাতে মাত্র 70 জন রসুল মারলেন না, মক্কাতে হাজার হাজার কাফের ছিল, এদেরকে মারছেন নাকি? মক্কা দখল করছেন, রসুল বলছেন না মাফ সব, যার যার ধর্মে থাকতে পারো, ইসলাম বলে তোমার ইচ্ছা, তবে আমার ইসলামের আইন মানে থাকতে হবে, জমিন আল্লাহর,
এখানে আল্লাহর নীতি অনুযায়ী, হ্যাঁ তুমি তোমার পূজা করবা, তুমি তোমার অর্থনীতি, তোমার চাকরি বাকরি, তোমার সব তুমি চালাইবা, তোমার আবাদত তুমি করবা, কিন্তু একটা নীতি আল্লাহ দিয়ে দিবে সেই নীতির উপর। কারণ আপনি আরেকজনের বাসায় থাকবেন, আপনার ইচ্ছা না মালিকের ইচ্ছা? কি কর, আপনি একটা দেয়াল ভেঙে তারপরে এটা আপনার মতো করে সাজাইতে পারবেন? হ্যাঁ, একটা নীতিমালা দিবে, হ্যাঁ আপনি থাকবেন স্বাধীনভাবে থাকবেন, তবে এই নীতির ওপর একটা নীতিমালা। এটা আল্লাহর জমিন, আল্লাহর নীতি অনুযায়ী যদি থাকে সবাই থাকতে পারবো। আল্লাহর নীতির উল্টা বললে আল্লাহ বলেন যে না, তুমি থাকতে পারবে না। তাইলে যুদ্ধটা, মূল যুদ্ধটা হলো জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জিনা, বেবিচার, অত্যাচার, অনাচার, গুম, খুন, এইগুলোর বিরুদ্ধে হলো যুদ্ধ। আর এই যুদ্ধ যারা করবে তারা নিরাপত্তা পাবে, তাদের জীবনের নিরাপত্তা পাবে, অর্থের নিরাপত্তা পাবে, বাড়িঘরের নিরাপত্তা পাবে, মা বোনের নিরাপত্তা পাবে, সকলের নিরাপত্তা পাবে। আর যদি এটা না করে তাহলে তারা নিরাপদে পৃথিবীতে থাকবে না। তো এটাই ছিল আর কি যুদ্ধের মূল বিষয়, বদর যুদ্ধের। আল্লাহ তাআলা আমাদেরকে দিনকে, ইসলামকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।